ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান যে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খুব বোল্ড একটা কথা বলেছেন, যেটা নাকি আমার খুব ভালো লাগলো। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের লোকজন সম্ভবত এই কথাটা শোনার পরে খুশি হবে। এবং এটা শুধুমাত্র যে ভারত বা পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য তা না, বাংলাদেশের জন্য প্রযোজ্য হলেও বাংলাদেশের মানুষ খুশি হবে। কারণ বাংলাদেশের মানুষ সত্যি অত্যন্ত বিরক্ত, ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ এবং একই সঙ্গে ভীষণ উত্তেজিত। তারা এই সমস্যার সমাধান চায়। তো কী কথাটা শুভেন্দু অধিকারী বললেন সেটা আমরা একটু তার ভিডিও ক্লিপ থেকে শোনার চেষ্টা করি। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। বর্তমানে বাংলাদেশে এই নারী ধর্ষণ, তাও আবার ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ, এবং একই সঙ্গে যেভাবে ছোট ছোট বাচ্চা মানে পুরুষ বাচ্চা আর কি, তাদের কে যেভাবে বলৎকার করে হত্যা করা হচ্ছে, মানে রীতিমতো মহামারীর মতো আকার ধারণ করছে। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এদের মাঝে মাঝে এই যে পুলিশ টুলিশ ধরে নিয়ে যায়, তারপরে পরবর্তীতে কোনো বিচার আচার হয় কি হয় না কে জানে। কিন্তু যদি এদের বিচার আচার হয়ও সেগুলো তার খবরে আসে না। তো এখন এই ছোটো ছোটো মেয়েদেরকে যেভাবে এই রেপ করে তারপরে তাদেরকে হত্যা করা হচ্ছে, আবার বড় মেয়েদেরকেও একই কাজ করা হচ্ছে। আর ওই যে কওমি মাদ্রাসাতে সেখানে তো লতিকর্ম মানে ওই ছোটো ছোটো যে বাচ্চাদের সরু পাই পথে বৃহৎ ইমানদণ্ড ঢুকিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যাতে ধরা না পড়ে এই জন্য অনেককে মেরে ফেলেও দেয়া হচ্ছে। আমরা এটা দেখতে দেখতে এখন ত্যক্ত, বিরক্ত, প্রচণ্ড বিক্ষুব্ধ। আমরা এটার অবসান চাই। কিন্তু প্রচলিত যে বিচারিক সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী এদের আসলে তেমন কিছু হয় দেখা তো যায় না। যেমন যদি হুজুর না হয়ে নর্মাল একজন পাবলিক হয়, সে যদি এই ধরনের ধর্ষণ টর্ষণ করে, ধরা পড়লে পাবলিক তাদেরকে একেবারে রীতিমতো গণপিটুনি দেয়, সেটা আমরা দেখেছি। বাট এই মাদ্রাসাগুলোতে হুজুররা যে ছোটো ছোটো বাচ্চাদের ওই যে সরু পাই পথে বৃহৎ ইমানদণ্ড দিয়ে যে ক্ষতবিক্ষত করে, এরা ধরা পড়ার পরেও দেখা যায় যে একেবারে সসম্মানে এদেরকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এদের গায়ে কিন্তু কেউ ফুলের টোকাটিও দেয় না। এই যে সাধারণ মানুষের যে ধর্মান্ধতা, ওই কারণেই বস্তুত এই কাজটা করে। তারা বোঝে না যে লোকটা মসজিদে হয়তো বা মাদ্রাসা হয়তো চাকরি করে, সে হয়তো হুজুর হতে পারে। তো সেই হুজুর যদি এই ধরনের নির্মম নিষ্ঠুর পাশবিক কর্মকাণ্ড করে, তাহলে তো তাকে আর হুজুর হিসেবে গণ্য করা যায় না। তখন তাকে তো নরপশু হিসাবেই গণ্য করতে হবে, তাই না? এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এখন যেহেতু প্রচলিত সিস্টেমে বিচার অনেক বিলম্বে হয়, তারপরে তদন্ত করতে গিয়ে দেখা যায় যে নাকি প্রকৃত দোষী সে নির্দোষ হয়ে যায় তদন্তে। এখানে যে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে। আর যদি অপরাধী যদি হয় হুজুর, তাহলে ওই পুলিশরা চিন্তা করে যে এই হুজুরের এগেনস্টে একটা তদন্ত রিপোর্ট দেব এবং তাকে দোষী সাব্যস্ত করব। তাহলে যদি তার বেহেশতে যাওয়া অনিশ্চিত হয়ে যায়, হ্যাঁ, এটাই কিন্তু তাদের মাথার মধ্যে কাজ করে। তার মধ্যে তখন একেবারেই কাজ করে না যে এই হুজুরটা যে ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর কর্মকাণ্ড করছে, যে বাচ্চাকে বলৎকার করছে, তাকে মেরে ফেলছে, এবং এ যে এখন আর ওই হুজুর নাই, সে যে নরপশু হয়ে গেছে। বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এরকমভাবে ভাবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়াল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, তাই না? তো এই মতো একটা পরিপ্রেক্ষিতে এই যে শুভেন্দু অধিকারী যে বলল যে ধর্ষকদেরকে সকালে ধরা হবে, তারপরে তাদেরকে কোর্টে পাঠানো হবে না, বিকেলবেলায় তাদেরকে খরচ করে দেওয়া হবে, অর্থাৎ এনকাউন্টার করা হবে, তাই না? যেটা বাংলাদেশে আমরা বলি কি ক্রস ফায়ার, ভারতে বলে এনকাউন্টার। এনকাউন্টার মানে সরাসরি গুলি দিয়ে তাকে একের উপর জাহান্নামে চালান করে দেওয়া। বাংলাদেশে আবার এটাকে ক্রস ফায়ার কেন বলে? আমরা দেখি যে বিভিন্ন সময় যারা নাকি সন্ত্রাসী গুন্ডা বদমাশ অনেকদেরকে ধরে পুলিশ আসলে এনকাউন্টারই করে, ওই একটা নির্জন জায়গায় নিয়ে তারা গুলি দিয়ে তাকে মেরে ফেলে দিয়ে আসে। কিন্তু পরে খবরে দেখা যায় যে ওই অপরাধীকে ছাড়ানোর জন্য তার সাঙ্গপাঙ্গরা
অস্ত্রপাতি নিয়ে পুলিশের ওপরে গুলি চালায়, তখন আত্মরক্ষার জন্য পুলিশ কি পাল্টায় গুলি করে এবং তাতে ওই অপরাধী মারা যায়। এখন আমরা তো জানি যে এখানে কেউই তাদের উপরে হামলেও পড়ে না, কিছুও হয় না, এরা একেবারে ঠান্ডা মাথায় তাকে গুলি দিয়ে মেরে আসে। কিন্তু তাহলে ফাও মানে মিথ্যে ভুয়া এই কিস্সাটা বা খবরটা কেন প্রচার করে আমরা ঠিক বুঝি না। সেদিক দিয়ে হিসাব করলে ভারতের এরা কিন্তু পরিষ্কার ডাইরেক্ট এনকাউন্টার মানে কি কোনো ইয়েটিয়ে না, জাস্ট অপরাধী 100% নিশ্চিত হওয়া গেছে যে এই ধর্ষণ করছে নির্মমভাবে, তারপরে হত্যা করছে, একেবারে হাতে নাতে রেড হ্যান্ডেড ধরা পড়ছে। তাহলে এর আবার বিচার কি? এর বিচার ডাইরেক্ট অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। এরে কোর্টে নেওয়া হবে, তারপরে এর পক্ষে উকিল দাঁড়াবে, তারপর আস্তে আস্তে মানুষজন ভুলে যাবে, তারপরে পুলিশ তদন্ত করবে। এখন ধর্ষক ওই পুলিশকে যদি কয়েক লক্ষ টাকা ঘুষ দেয়, তো পুলিশ তখন তদন্তের মধ্যে দেখাবে যে না না না, এ আসলে ওই সময় ওই জায়গায় ছিল না, তাকে রেড হ্যান্ডেড ধরা হয় নাই। কত রকম, তাই না? টাকা দিলে তো কত কিছুই হয়ে যায়। সেই দিক দিয়ে হিসাব করলে শুভেন্দু অধিকারী সঠিক কথা বলছে। এখন এই কথাটা উনি এই সিএম অর্থাৎ চিফ মিনিস্টার হওয়ার আগে বলছেন না পরে বলছেন ঠিক বুঝলাম না, কিন্তু কথাটা খালি ভারতের জন্য প্রযোজ্য না, এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব বেশি করে প্রযোজ্য। বাংলাদেশের মানুষকে এটা রাজি হবে যে মাদ্রাসায় এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে ওই হুজুররা যে বলৎকার করে তাদেরকে হত্যা করে, এখন তাদের ধরে এরকম ক্রস ফায়ার বা এনকাউন্টার মানে খরচ করে দেওয়া, এটাতে বাংলাদেশের তৌহিদি জনতা বা ধর্মোন্মাদ জনতা কতটা রাজি হবে কে জানে। তারপরও আমার মনে হয় কিছু কিছু রাজি হবে, আবার কিছু কিছু বলবেন না হুজুর মানুষ, তাকে কি এইটা করা উচিত। আমি জানি না যে হুজুর তার ধর্মের সব কিছু জানাশোনার পরেও সে কি মনে করে যে এই কাজটা সে যেটা করলো সেটা বৈধ করলো। আমরা তো এই রমজান মাসেও তো দেখছি এক হুজুর মসজিদে তার রুমের মধ্যে এক নারী ঢুকিয়েছে, তাই না, এবং হাতে নাতে ধরা পড়ছে। তবে ওই ক্ষেত্রে নারীটা তো নিজেই আসছে, মানে এখানে তো দুইজনের সম্মতি ছিল, অর্থাৎ এটাকে তো রেপ বলা যায় না, তাই না। কিন্তু ওই যে ছোটো ছোটো বাচ্চাদের সরুফাই পথে এ বৃহৎ ইমানদণ্ড যে দিয়ে এ হুজুররা তাদেরকে ক্ষতবিক্ষত করে, এটা তো ভাই অন্যায়। এটাকে কি বলা যায়? এটাকে আসলে কি বলা যায়? বলৎকার আমরা বলি আর কি, মোলেস্টেশন নাকি। তো এখন এইগুলোও তো হাতে নাতে ধরা খায়। এখন এদের ব্যাপারে কি শুভেন্দু অধিকারীর এই ফর্মুলা কি চলবে? আর শুভেন্দু অধিকারী তো এখন সিএম, তো অলরেডি 20-22 দিন হয়ে গেল ক্ষমতায় গেছে না, কত 20 দিন হবে নাকি? তো এই 20 দিনের মধ্যে কি এমন কোনো ধর্ষককে এই সকালে ধরে বিকেলে কি খরচ করে দিয়েছে নাকি? এই যে বলছে না, মানে একজন 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 রাজনৈতিক নেতা এই ধরনের কথা কখন বলে যে হেরে কোর্ট কাছারিতে দেওয়া হবে না, ডাইরেক্ট অ্যাকশান, সোজা খরচ। এটা তো ভাই এমনি এমনি বলে না। যখন বিচারের রাস্তা হয় সুদীর্ঘ এবং সঠিক বিচার অনেক ক্ষেত্রে হয়ে যায় খুবই কষ্টকর, তাই না। এবং সিংহভাগ ক্ষেত্রে তো সঠিক বিচার হয়ই না, অপরাধীরা দিব্যি খালাস পেয়ে যায়, তাই না। আবার মুক্ত বিহঙ্গের মতো ঘরে আবার ওই একই অকারেন্স ঘটায়, একই আকাম কুকাম করে, একই অত্যাচার নির্যাতন করে, আবারও রেপ কার্যক্রমে নিযুক্ত হয়। এটা তো আমরা দেখি। এগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে তো এই বিচারের ব্যাপারে আমাদের তো অনীহা চলে আসে, এবং সেই রকম অবস্থায় এই ডাইরেক্ট অ্যাকশান অর্থাৎ ধরো খরচ করে দাও, কিসের আবার কোর্ট কাছারি, খামোকা ঝামেলা। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেবো, বিকালে খরচ করব।